নমস্কার, কেমন আছেন সবাই? আমি প্রতিমা ঘরে বাইরে বাঙালিয়ানার আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ চলে এসেছি আবার একটি শীতকালীন রেসিপি নিয়ে, যেটা শীতকালেই তৈরি করতে পারি এটা বলতে পারেন। আজ বানাবো একটা শাকের রেসিপি, যেই শাকটা শুধু কিন্তু শীতকালেই হয়, আলুর জমিতে। বুঝতে পারছেন কি শাকের কথা বলছি? সেটা হলো বেথো শাক। বেথো শাক আমরা হয়তো অনেকেই খাই না, তবে আজ যেভাবে আমি বানাচ্ছি সেইভাবে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক আজকে বেথো শাকের রেসিপি। কি বলুন তো, এই জম্বুর উধমপুরে সবসময় সব রকম শাক কিন্তু পাওয়া যায় না। তাই যখন দোকানে যাই, যদি পছন্দ মতো শাক দেখতে পাই তো নিয়ে আসি। বিভাস দোকানে গিয়েছিল, বেথো শাক দেখতে পেয়ে উঠিয়ে এনেছে। বাড়িতে থাকলে আমরা কত রকম শাক পাতা খাই বলুন তো, কিন্তু যেহেতু বাড়ির বাইরে রয়েছি, এখানে শাকের নামগন্ধ নেই। এই শীতের সময়ে যেটুকু পাওয়া যায় আর কি, মেথি শাক, বেথো শাক, পালং শাক, আর আরেক রকম শাক আছে দেখতে অনেকটা ফুলকপির পাতার মতন। ওরা বলে যে এটা এখানকার অঞ্চলেরই শাক, তবে কোনোদিনও খেয়ে দেখিনি কেমন লাগে। আমাদের ওখানে যেমন সজনে শাক, সুজনি শাক, খসলা শাক, অনেক রকমই শাক পাওয়া যায়। এখানে খসলা শাক তো কোনোদিনও আসতে দেখিনি, পাওয়া যায় কিনা সেটাও জানি না। আর দ্বিতীয় কথা, সুজনি শাক বলতে এরা কিছু জানেই না। আর সজনে শাকের যদি কথা বলি, এখানে পাহাড়ি অঞ্চলে আমার মনে হয় সজনে গাছ হয় না, সেই কারণে সজনে গাছও নেই আর শাকও নেই। আপনাদের সাথে গল্প করতে করতে বেথো শাকটা বেছে নিয়েছি। ডাঁটাগুলো ফেলে দিয়েছি, ডাঁটা থেকে পাতাগুলো বেছে আলাদা করে নিয়েছি এবং ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজ বানাচ্ছি একদম সিম্পলভাবে, একদম সহজ পদ্ধতিতে আলু বেগুন দিয়ে এই বেথো শাকের তরকারি। খেতে যেটা কিন্তু অসাধারণ, মানে একবার খেলে বারবার খেতে কিন্তু মন চাইবেই। দেখুন, আলু বেগুন দিয়ে যেহেতু বেথো শাকের তরকারি বানাবো, সেই কারণে আলু আর বেগুনটাকে একটু ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর বেথো শাকটাও রেডি। এবার চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। আজ বানাচ্ছি গরম গরম ভাত, মুসুরের ডাল, বেথো শাকের তরকারি, আর একটু লাউ কুড়ে সেটাকে বড়া ভাজা করছি বা পকোড়ার মতন ভেজে নিচ্ছি। আজ আর মাছ মাংস ডিম বানাচ্ছি না। বাড়ি থেকে মা ফোন করেছিল, বলল আজ নাকি পূর্ণিমা, সেই কারণে পূর্ণিমা যেহেতু জেনে গিয়েছি তাই আর বানালাম না। দেখুন, কড়াইতে প্রথমে আমি 2 চামচ মতন তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। এবার এই তেল গরম করে নিয়ে এর উপরে কিছুটা বড়ি দিয়ে দিচ্ছি, যেটা আমাদের বিউলির ডালের বা বিরির ডালের বড়ি হয়, সেই বড়িটা দিয়ে প্রথমে লাল লাল করে এটাকে ভেজে নিচ্ছি। আমরা যখন এখানে থাকি তখন বেশিরভাগ দিনই মনেই থাকে না কবে পূর্ণিমা, কবে অমাবস্যা, কবে কি। তো সেই কারণে আমরা মাছ মাংস ডিম সাধারণত খেয়েই ফেলি। তবে সকাল সকাল মা যেহেতু বলেই দিল আজ পূর্ণিমা, তো সেই কারণে মাথায় ছিল যে আজকে পূর্ণিমা। প্রথমে ভেবেছিলাম আজকে একটু চিকেন বানাবো, তারপরে যেহেতু মা বলে দিল যে পূর্ণিমা, সেই কারণে ভাবলাম যখন জেনেই গেলাম থাক, আজ আর চিকেন বানাবো না, এরকম নর্মালি কিছু বানিয়ে নেই। আরিয়ান খেতে বসে নিখাত যদি না খেতে চায়, সেক্ষেত্রে ওকে একটু পাঁপড় ভেজে দেব, এটাই ভেবে রেখেছি মনে মনে। কারণ পাঁপড় ভাজা হলে ওর আর কিছু লাগবে না, ও পাঁপড় ভাজা দিয়েই ভাত খেয়ে নেবে। যেহেতু এখানে খুব ঠান্ডা, সেই কারণে আমরা ডিম আর মাংসটা একটু বেশি পরিমাণে খাই। মাছটা সেভাবে এখানে পাওয়াও যায় না, আপনারা সবাই জানেন খুব কম পরিমাণে মাছ এখানে পাওয়া যায়। তো সেই কারণে আরিয়ানের একটা অভ্যেস হয়ে দাঁড়িয়েছে, ও খেতে বসে যখন মাছ মাংস ডিমের মধ্যে কিছু না দেখতে পায়, তখন ও মনের মধ্যে ভেবেই নেয় যেহেতু মাছ মাংস ডিম নেই তো খাবার আমি খাবো না। তো যাই হোক, কড়াইয়ে আরও কিছুটা পরিমাণ তেল অ্যাড করে দিলাম, দিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা আলু আর বেগুনটা দিয়ে দিলাম। আলু বেগুন দিয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে একটু সামান্য নেড়ে নিচ্ছি। নেড়ে ঢাকনা বন্ধ করে আলু আর বেগুনটাকে ভেজে নিচ্ছি। হ্যাঁ, যেটা বলছিলাম, আরিয়ান সবার প্রথম স্কুল থেকে আসবে, আসার পরে একটাই কাজ, ও দেখবে রান্নাঘরে গিয়ে যে মা কি বানিয়েছে। যখনই দেখলো ওর পছন্দ মতো কিছু নেই, তখনই বাহানা বানাতে শুরু করে দেবে, তুমি অনেক টিফিন দিয়েছিলে, আমি লাঞ্চে অনেক টিফিন খেয়েছি। কিংবা আবার বলবে আমি পুরো টিফিনটা না লাঞ্চে খেতে পারিনি, তো সেই কারণে আমার ছিল, আমি বাসে আস্তে আস্তে খেয়ে নিয়েছি, তাই এখন আমার আর খিদে নেই, আমি যেহেতু এইমাত্র টিফিন খেলাম, আমি আজ আর কিছু খাবো না। ও ভাবে যেহেতু আমার পছন্দের খাবার নেই, তাই মাকে একটু বাহানা বানিয়ে কাটিয়ে দিতে পারলেই বাঁচা যায়। কিছুক্ষণ পর পর এইভাবে আলু বেগুনকে একবার নাড়িয়ে নিচ্ছি, নাড়িয়ে নিয়ে আবারও ঢাকনা বন্ধ করে ভেজে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত আলু বেগুনটা সেদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে যায়।
আপনাদের সাথে গল্প করতে করতে দেখুন আলু বেগুনটা প্রায় সেদ্ধ এবং ভাজা দুটোই হয়ে গিয়েছে। আলুও দেখুন খুব ভালো মতনই সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এর মধ্যে মিশিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর 1 থেকে 2 মিনিট এইভাবেই ভেজে নিচ্ছি, যাতে লঙ্কাটা আলু বেগুনের সাথে খুব ভালোভাবে মিশেও যায় এবং লঙ্কাটা একটু ভাজা ভাজাও হয়ে যায়। তারপর এটাকে উঠিয়ে নিচ্ছি একটা পাত্রে। অনেকেই এই বেথো শাক কিন্তু খেতে চায় না, তবে আমি যেভাবে বানাচ্ছি এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। সত্যিকারের খেতে কিন্তু অসাধারণ হয়। আর এই শাক যেহেতু চাষ করা হয় না, মানে নিজে নিজেই আলু জমিতে জন্মে যায়, নিজে নিজেই বেড়ে ওঠে, তাই এই শাকের দিকে নজর সেরকমভাবে আমরা কিন্তু দেই না। আবারও কড়াইয়ে 1 চামচ পরিমাণ তেল অ্যাড করে দিচ্ছি। দিয়ে তেলটা যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণে চলুন রসুনটা থেতো করে নিই। আমি এই 1 আঁটি শাকের জন্য 8 থেকে 10 কোয়া মিডিয়াম সাইজের রসুন থেতো করে নিচ্ছি। আর সত্যি কথা বলতে ওয়েস্ট বেঙ্গলে এত রকমের শাক পাতা পাওয়া যায় যে সব দিকে নজর দেওয়া হয়ে ওঠে না। তাই বাড়িতে গেলে আমরা কিন্তু নিজেদের মনের মতন করে ইচ্ছে মতো করে শাক খেতে পারি। আর এখানে থাকাকালীন যেটুকু চোখের সামনে দেখতে পাই সেটাকেই উঠিয়ে নিয়ে আসি। এবার তেলের ওপরে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কালো জিরে। কালো জিরে দেওয়ার পর এতেই দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার এই কাঁচা লঙ্কাকে তেলের উপরে একটু নেড়ে নিয়ে এরই ওপরে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন। রসুন দিয়ে হালকা একটু নেড়ে নিচ্ছি বা রসুনটাকে একটু ভেজে নিচ্ছি। এই বেথো শাকের তরকারিতে এই কাঁচা লঙ্কা, কালো জিরে আর রসুন এই 3টে জিনিস ছাড়া আর কিন্তু সেভাবে কিছু লাগে না। তবুও টেস্টটা এতটা সুন্দর হয় খেতে, মাছ মাংস ডিমের প্রয়োজন পড়বে না। এই বেথো শাকের তরকারি দিয়েই 1 থালা ভাত এমনিই খেয়ে নেওয়া যাবে। দেখুন রসুনটা হালকা ভাজা হয়ে গিয়েছে। এর উপরে দিয়ে দিচ্ছি এবার বেথো শাক। বেথো শাক দেওয়ার পর এরই ওপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ। নুন হলুদটা দিয়ে বেথো শাকটা একবার নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নিয়ে ঢাকনা বন্ধ করে শাকটাকে সেদ্ধ হতে দিচ্ছি। এক্ষেত্রে শাককে আর জল দিয়ে সেদ্ধ করতে হবে না। এই যে তেল রসুন সব রয়েছে এরই সাথে মিক্সড করে একটু ঢাকনা বন্ধ করে দিলেই শাকটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। জল দিয়ে সেদ্ধ করলে সেক্ষেত্রে শাকের যে পুষ্টিগুণ সেটা কিন্তু চলে যায়। তাই এভাবে সেদ্ধ করলে এর পুষ্টিগুণটা এর মধ্যেই রয়ে যাবে। একদিকে ডাল সেদ্ধ করতে বসিয়েছিলাম, ডালটাও দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এটাকে নামিয়ে রাখছি। আর এদিকেও দেখতে দেখতে দেখুন শাকটা কত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে, বা একরকমভাবে বলতে পারেন ভাজা ভাজাও হয়ে গিয়েছে। শাক ভাজার পর দেখুন কতটুকু হয়ে গিয়েছে, যেন দেখাই যাচ্ছে না কড়াতে। এবার এর ওপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর বেগুন। আলু আর বেগুন শাকের সাথে মিক্সড করে ঢাকনা বন্ধ করে 2 মিনিট রান্না করে নিচ্ছি। অনেকেই হয়তো ভাববেন বেথো শাকের যেহেতু জলে সেদ্ধ করে জলটা ফেলে দেইনি, তো সেই কারণে গন্ধ লাগতে পারে। তবে না, বেথো শাকের সেরকমভাবে কোনো গন্ধ নেই। 2 মিনিট পর ঢাকনা খুলে শাকের মধ্যে খুব অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এই জলটা না দিলেও হতো, কিন্তু যেহেতু বড়িটা দেব, বড়িটা দেওয়ার পরে শাকের যে মধ্যে যেটুকু জল আছে সবটাই কিন্তু টেনে নেবে। তখন তরকারিটা একদম শুকনো শুকনো হয়ে যাবে। সেই কারণে একটু পরিমাণ জল দিলাম। জল দেওয়ার পর খুন্তির সাহায্যে আলুগুলো একটু ভেঙে ভেঙে নিচ্ছি, যাতে তরকারিটা একটু মাখা মাখা টাইপের হয়। আলু ভাঙা ভাঙা হয়ে গিয়েছে। এবার এর উপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি। ভেজে রাখা বড়ি দেওয়ার পর একটু মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নিয়ে এরই ওপরে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ চিনি। যে কোনো শাকের তরকারিতে একটু চিনি দিলে বেশ ব্যালেন্সটা হয়, ভালোও লাগে। তাই এটা অপশনাল, চাইলে দিতেও পারেন নাও পারেন। এবং একই সাথে দিয়ে দিলাম খুব অল্প পরিমাণ ম্যাগি মশলা। এই ম্যাগি মশলা দেওয়ার কারণে এই শাকের তরকারির টেস্টটা কিন্তু খেতে অসাধারণ লাগে। এবার এই সমস্ত কিছু একবার ভালোভাবে মিক্সড করে নিলেই একদম রেডি আমাদের বেথো শাকের তরকারি। আপনারা যারা যারা এখনও বেথো শাকের তরকারি খেয়ে দেখেননি, ঠিক এই রকমভাবে আপনারাও একবার বানিয়ে নিন এবং বাড়ির সবাইকে খাওয়ান, নিজেরাও খান। আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে এই বেথো শাকের তরকারি। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। ব্যাস, আমার সমস্ত রান্নাই কমপ্লিট। আর ঘড়িতেও এখন বেজে গিয়েছে প্রায় দুপুর 1:30। চলুন দেখি ছেলেটা কি করছে, ওকে খেতে দেব। আর যেহেতু স্কুল নেই, স্কুল ছুটি, তাই বাড়িতেই রয়েছে। দেখেছেন কাণ্ড, সব সময় ভাবে কিভাবে একটু জল ঘাঁটা যায়। পাপাকে দেখেছে গাড়ি ধুতে, বাইক ধুতে, সেই কারণে নিজের সাইকেলটা নিয়ে লেগে পড়েছে কিভাবে এটাকে ধোয়া যায়। জল নিয়ে
খেলতে বসেছে, বলছে আমি আমার সাইকেলটা পরিষ্কার করছি। নিজের কাজ নিজে করতে শিখছে, সবই ঠিক আছে, তবে ঠান্ডা না বাঁধালেই হলো জানেন, সামনে ফাইনাল পরীক্ষা, তাই ভাবছি ঠান্ডা লাগিয়ে নিলে বিপদের আর শেষ থাকবে না। যাই হোক, ওকে হাত ধুতে বলেছি, ও হাত ধুয়ে আসুক, ততক্ষণে আমি ওর জন্য প্লেটটা সাজিয়ে নিয়েছি। জানি এত কিছু খাবে না, তবুও দিয়ে রাখলাম যেটুকু খায়। চলুন তাহলে ঘরে বাইরে বাঙালিয়ানার ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আর ঘরে বাইরে বাঙালিয়ানার ব্লগটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ফিরে আসছি নতুন একটি রেসিপি নিয়ে, নতুন একটি ব্লগে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।